লাশটা সামনে রাখিয়া কোন সন্তান যখন বলবে আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত বাড়ছে, আপনি কোনটা দেখি আমি জানাজা পড়াইলে দেখবো না, কারণ দেখলে ভয় লাগে, চোখ নিচের দিকে রাখবো অথবা বন্ধ করবো। কিন্তু ছেলে চোখ বন্ধ করবে না, কোন ছেলে বাবা চোখ বন্ধ করবে না, কারণ বারবার খাটের দিকে তাকাইবে। কেন তাকাইবে রে বন্ধু? তাকানোর কারণটা হলো তুমি বারবার দেখবার বলবে আল্লাহ তিনটা সাদা কাপড়ের ভিতরে চিনিয়েছি আমার বাবা, ওগো আল্লাহ পাঁচটা সাদা কাপড়ের ভিতরে চিনি তিনি আমার মা। 2 নম্বর তাকবীর দিবে, 2 নম্বর আল্লাহু আকবার বাবা দিবে, আল্লাহু আকবার বলে নেওয়াত করে হাফিজ হইলে হাফিজের কথা মনে পড়বে, প্রত্যেকটা মানুষের যাদের বাবার কথা মনে পড়বে। 2 নম্বর তাকবীরের ভিতরে মনে আসবে আল্লাহ এই বাবা আমার মানুষের ঘুরে 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 কাজ করছে রৌদ্রের মধ্যে, আল্লাহ কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিছিল গো আল্লাহ। তার দিলের ভিতরে বাবা কথাগুলি মশারানো হয়ে যাবে, আর মনে না হলে মনে পড়বে আল্লাহ নিজে না খায় আমারে পাঞ্জাবি বানিয়ে দিচ্ছে, আল্লাহ গো আজকে জীবনের শেষ বিদায় আমার বাবাকে দিতেছি। বন্ধুরা আমার, নিজের আপন ছেলে হলে বারবার কথা মনে পড়বে আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীর দিবে, দুরূদ পড়বে, তাকায় দেখবে আল্লাহ পাঁচটা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমাইছেন তিনি আমার মা, জন্মদারিণী মা। এই মাকে আমি কত কষ্ট দিছি গো আল্লাহ, এই মা কত কষ্ট দিছি গো। প্রত্যেকটা মানুষের মনে পড়বে। চতুর্থ তাকবীরের টাইম এসে গেল, সন্তান চতুর্থ তাকবীর যখন দিবে তখন তার দিলে আর মানবে না, বরদাস্ত করবে না। তখন দেখবেন চতুর্থ তাকবীরটা ভেঙে ভেঙে কান্নার সুরে আল্লাহরে ডাকবে আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর দেওয়ার লগে লগে ওই ছেলেটার চোখ থেকে পানি ডালিমের রসের মতন বাহির হতে থাকবে, কারণ এই জায়গার মধ্যে হাফিজ কারী মাওলানা মুফতি তো মাস্টারের কথা আসে না, এই জায়গার মধ্যে কথা আছে প্রত্যেকটার সামনে যে মানুষটা তিনি হলেন তিনার বাবা, তিনার মা। এই জন্যই ছেলে জানাজা পড়ানোর সময় চোখ থেকে পানি আসবে, যখন কাঁদবে কান্না শেষ হয়ে গেল, সালাম শেষ, ডান দিকে বাম দিকে সবাই খাট কিনে ব্যস্ত, কবরের দিকে রওনা। ছেলেটা রুমাল হাতে নিবে, চোখের পানি গুলো মুছবে। হাফিজ কারী মাওলানা মুফতির তো কথা না, কারণ চোখের পানি আসবে, কারণ জীবনের শেষ বিদায় বাবা, জীবনের শেষ বিদায় মা, কার চোখ থেকে পানি আসবে না? চোখের কান্না যখন মুছবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা, এ বান্দা একবার দুইবার না, বান্দারে 4 বার করে তুই আমি আল্লাহরে উচ্চ স্বরে ডাক দিছ, আমি আল্লাহ সবের থেকে বড়। একবার ডাক দিতে গেলে না 4টা বার করছ আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড় হয়ে তো ছোট কাজ করতে পারি না রে বান্দা। এরে বান্দা তোর মার সামনে রাখিয়া ডাক দিছ তোমার, তোর বাবার সামনে রাখিয়া ডাক দিছ তোমার, আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। কেন কাঁদছিস সেটাও আমি জানি, কারণ কেউই যেটা জানে না, তোর অন্তরের খবর আমি আল্লাহ জানি। চোখের পানি মুছার আগে আমার আল্লাহ বলে বান্দারে চোখের পানি মুছবি না, আমি আল্লাহর কুদরতে রুমাল দিয়ে, আমি আল্লাহর কুদরতে রুমাল দিয়ে রে বান্দা তোর চোখের পানি মুছে দিলাম। এ বান্দা তোর মা বাবার গুণ আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের যাতে এমন নসিব হয়ে যায় আপন ছেলে যাতে জানাজা পড়াইতে পারে। এবং এইবার কবরের দিকে রওনা হয়ে গেল। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে, এই বস্তুটা দূর করবেন যে কি অমুক চাচারে খবর দে, কবর খুদু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অমুক চাচাই কবরে নামে, এই বস্তির চাচাই কবরে নামে না রে বাবা, না না। হাফিজ হলে হাফিজ নামবে, মৌলানা হলে মৌলানা নামবে। যদি বাড়ির 3টা ছেলে 2টা ছেলে আছে জেনারেল, আপনি কবরে নামেন, কারণ এই জায়গার মধ্যে একটা প্রেম ভালোবাসার খেলা বাবা। 10-12 বছরের ছেলে
তাকে ছেলেটাও নামক কোনো অসুবিধা নাই। কেন জানেন? কবরের মধ্যে যখন আপনি নামবেন, লাশটা বাবা খাটকির থেকে যখন আপনার হাতে দিবে, তখন সন্তানের হাতে যখন বাবারে দিবে রে, সন্তান ওই টাইমের মধ্যে একটা কথা মনে পড়বে, গো আল্লাহ, ও মালিক, জীবনের শেষবারের মতন বাবারে কোলে নিলাম। শক্তি না থাকলেও সন্তানের শক্তি আল্লাহ বাড়ায় দিবে। ছেলে বলবে, আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার মাকে আমি কোলে নিলাম। কারণ ছোটবেলা যে কত কোলে আপনার নিচে আপনি জানেন না রে বাবা। আজকে এত বড় মুক্তি আপনি হয়ে গেছেন, এত বড় ডিগ্রি হয়েছে, এই ছেলেটারে আপনার বাবা কত কুলে নিয়েছিল আপনি তো জানেন না রে বাবা। আপনারে কুলে নিয়ে নিয়ে ঘুরছিল, ভালো জামা বাবা নগাঁও যাইবে, সুন্দর জামা পরিধান করলো, এই টাইমের মধ্যে দুলা বালুনে বাবারে জড়ায় ধরছেন। বাবা রাগ করে নাই, আদরের বাবা আপনারে কানের মধ্যে চুম্বক দিছে রে বাবা। আপনারা এত কুলের মধ্যে নিয়েছেন, ও মুসলমান, এইবার আপনি কবরের মধ্যে দাঁড়ায়া যখন বাবারে কুলে নিলেন, মারে কুলে নিলে, কুলের মধ্যে নেওয়ার লগে লগে আপনার মনে আসবে, কারণ আল্লাহ জীবনের শেষবারের মতন মারে কুলে নিলাম, জীবনের শেষবারের মতন বাবারে কুলে নিলাম, আমি আর জীবনে বাবারে কুলে নিতে পারবো না আল্লাহ, আমি আর জীবনে মারে কুলে নিতে পারবো না। আস্তে 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 করে কবরের মধ্যে রাখবে, দেখবেন শক্তি এমন খাটাইবে, যত ওজন লাশটা হোক না কেন হাতের থেকে পড়বে না। কবরে শোয়া দিলেন, একের পর এক চলে আসে। এই জায়গায় যদি আপন মানুষ না হয়ে অপরে থাকে, ফটাফট বাবা খাটকে বিছাইবে, আর একটা কাজ আছে করবে, কারণ ভয় লাগে। এই জায়গায় যদি নিজের ছেলে থাকে, ভয় আসবে না, কারণ দাঁড়ায় রয়েছে, যে জায়গাটা দাঁড়ায় রয়েছে, দাঁড়ানির লগে লগে তার ঠ্যাং লড়বে না। কেন জানেন? তার ঠ্যাংটা এই জন্যই লড়বে না, সে তো জানে ঠ্যাং লাগলে বাবার শরীরে লাগবে গো, ঠ্যাংটা যদি লাগে আমার শরীরে লাগবে, ঠ্যাং তার লড়বে না। খাটকে বিছায় বিছায় একটা কাজ আছে, এই কাজটা দেখছেন সবাই কবরে করে, আর করা লাগে। কাজটা জানেননি? দেখবেন তিনটা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করে দেয়, মুখখানা বাহির করিয়া আস্তে আস্তে করে ঘুরাইয়া পশ্চিম দিকে করে না নাই, জোরে করে না নাই, অপরে যখন করবে মাথার মধ্যে ধরবে, ঘুরাইয়া দিবি, ফটাফট কবরের থেকে আসবি, কারণ তারও ভয় ভয় লাগছে। আর নিজের ছেলে গো, নিজের আপন ছেলে যখন বাবার মুখের মধ্যে জীবনের শেষবার, নিজের ছেলে যখন যদি হাফেজ বলো, মুফতি মাস্টার, হাজি গাজীর পোস্ত না, নিজের বাবার মুখের মধ্যে যখন নিজের ছেলে হাতটা লাগাইবে, কাপড়ের থেকে সরাইয়া ঘুরাইবে গো, বাবার মুখখানা দেখে নেওয়ার লগে লগে মনে পড়ে, এই বাবা আমার কত মুখটার মধ্যে ছিল, মার মুখের মধ্যে কোন সন্তান যদি হাত লাগা, মার মুখের মধ্যে ধরার লগে লগে রে বাবা, কারণ মার মুখখানার পাঁচটা সাদা কাপড়ের থেকে বাহির করে ঘোরাইবে, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই তার চোখ থেকে পানি আসবে না রে বাবা। ঘুরাইয়া কবরের থেকে চলে আসবে, ও এলাকার মানুষ, বাবারে আমি আপনার পায়ে ধরছি। কবরের পাশে মাঝে মাঝে যাওয়া লাগে, কিন্তু আমরা এমন নিমুখ খারাপ হইলাম, এমন বেঈমান মানুষ হয়ে গেলাম। এমন কেন নিমুখ খারাপ হইলাম? 10 বছর 20 বছর 15 বছর 5 বছর ধরে বাবা মরছে, মা মরছে, একটা দিন কবরের পাশে যায় না। আমি আপনাদের পরামর্শ দিই, এই পরামর্শটা মানবেন।
ও জেনারেল ভাই, কেউ নিয়ে যাওয়া লাগবে না। আলিম হইলে আলিমের বাবার কবরে আলিমে যাইবে। জেনারেল পারসন আপনি আপনার বাবার কবরে যাবেন, কবরের পাশে দাঁড়ায়া। আর যদি হুজুরে নিয়ে গেছেন দোয়া করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি নিজে কবরের পাশে যান। বাসায় যারা নিচে কবর দিচ্ছেন ওই জায়গায় যান, যে জায়গায় বাবা মারে কবর দিচ্ছেন যান, মাঝে মাঝে যান, জুমার নামাজ পড়ে যান, কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাসটা পড়েন। ওই যে 10টার কথা বলছিলাম, সূরা ইখলাসটা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়েন। 10টা সূরার ভিতরে আছে। একবার পড়ুন, দুইবার পড়ুন, তিনবার পড়ুন। আল্লাহ কয় একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে। দাঁড়ায় দাঁড়ায় বলেন আল্লাহ, বাংলাদেশ কোন আল্লাহ, আজকে আমার বাবা কবরে, আমার মা কবর। ওগো মালিক, আজকে তো আমি বাইক চালাই, আজকে আমি বিল্ডিং এর ভিতরে শুয়াই, আজকে 20,000 টাকা দামের পালঙ্কে ঘুমাই, 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই। আফসোস করেন আল্লাহ, এমন টাকা আমার বাবারে কবরে নিলাগো, এমন টাকা আমার মারে কবরে নিলাম। আমার বাবারে ভালো একটা লুঙ্গি কিনে দেওয়ার পয়সা আমার ছিল না। আফসোস করেন, কারণ যার বাবা নাই রে, যার মা নাই, সেই না বুঝতে পারবে। কারণ একজন তো মারা গেছে, কারো বাবা নাই এই মজলিসে আছেন, কার মা নাই এই মজলিসে আছেন, কারো একেবারে মাও নাই বাবাও নাই, এমন মানুষ আছেন। কার কার বাবা নাই একটু হাত তোলেন তো দেখি, কার কার বাবা নাই? এই তো আপনার বাবা নাই। এমন মানুষ আছেন আপনার মা নাই। এমন মানুষ আছেন বাবাও চলে গেছে, মা চলে গেছে রে বাবা। বাবা মা যার নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি কেউ রে বাবা বাবা বলে ডাকেন, কেউ রে মা মা বলে ডাকেন। আপন বাবা কোনদিনও হবে না রে বন্ধু। যদি ওই তোরে অমানো, এটা জীবনের আফসোস বন্ধুরে, কি বলবো আপনাদের সাথে। কত মানুষ বাবা ডাকলাম, আপন বাবার মতন হয় না। এই আজকে বানাত মাদ্রাসায় কোন, এই বানাতের মধ্যে এমন ছাত্র আছে মা নাই বাবা নাই। আমাদের মাদ্রাসা যারা পড়ছে প্রায় ছাত্র ধরেন বাবা নাই মা নাই। জোরে বলেন আছে না নাই? কোন একটা ছাত্রীর যদি মা না থাকে, বাবা না থাকে, অপর কোন বাবাই যদি আসিয়া বিস্কুট প্যাকেট মজা ইত্যাদি আনিয়া যখন বাবা ছাত্রীর বাবারে দেয়, ছাত্রীরে দেয়, যে ছাত্রীটার বাবা নাই, তিনি দেখবেন ওই বিস্কুটটার দিকে একবার তাকায়া তার অন্তরের মধ্যে একটা পর্দা ছয়, আল্লাহ আজকে যদি আমার বাবা থাকতো রে, আমার বাবা আমার জন্য বিস্কুট। কারণ বুঝতে পারছি রে বাবা, নিজের বেদনাটা নিজে বুঝতে পারছি। মাদ্রাসা হোস্টেল বানাত মাদ্রাসায় বড় ঘটনা ঘটে, কারণ নিজের যদি করছিল রে বন্ধু, আমার বানাতো আছে। কারণ আমি প্রায় সময় ছাত্রীদের কিছু ব্যবস্থা করে দিই, কারণ আমি জানি বাবা মা না থাকলে কেমন থাকবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেছিল রে, সকাল থেকে নিয়ে বাবারে আসর পর্যন্ত মাদ্রাসার খুঁটির মধ্যে আমি এইভাবে ধরছিলাম। ছোট মানুষ, আমার কথা মনে আছে। মাদ্রাসার খুঁটিটার মধ্যে ধরে ধরে বারবার দিকে রাস্তার দিকে তাকাইছিলাম। কেউই নিতে আসে না, কেউই আমার নিতে আসে না। কারণ ভাই থাকলে ভাই আসতো, বোন থাকলে বোন আসতো, কেউই আমার নিতে আসে না। ছোট মানুষ, কথা মনে আছে। কেউই নিতে আসে না। আজকে হোস্টেলের বাতায় কর বন্ধ হয়ে গেলে আধা ঘন্টা লাগবে না, মাদ্রাসা খালি হয়ে যাবে। কেউই না কেউই নিতে আসবে, বড় ভাই চাচা যারা একজন না একজন আসবে। কিন্তু বন্ধুরে, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, বারবার রাস্তার দিকে তাকায় তাকায় দেখি কেউই যখন আমার নিতে আসে না রে বাবা। আসরের পর দেখলাম একটা মহিলা আস্তে আস্তে করে হাইটা হাইটা আসতেছেন। ছোট মানুষ, কথা মনে আছে। বারান্দার খোলার থেকে দৌড় দিয়ে দেখলাম তিনি তো আমার দৌড় দিয়ে কাছে গিয়ে বললাম, বাবু সব ছেলেরা চলে গেল, আমার কেন নিতে আসলেন? কেন আমার নিতে আসলেন না রে? তো সময় লেট করলেন। মা ডাক দিয়ে বলে, বাবা রে
আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে তোকে নেওয়ার জন্য আসবো। হাইটা হাইটা আসতে বাবা আমার লেট হয়ে গেছে, কারণ আমি ওই টাইমের মধ্যে বুঝতে পারি নাই ছোট মানুষ কিন্তু এখন বুঝি। বদরে নিবে কেমন করে গো, ভাই থাকলে ভাই আসতো, বোন থাকলে বোন আসতো, চাচা থাকলে চাচা আসতো, কিন্তু আসবে কে? 1 মাস 2 মাস 3 মাসের সন্তান। 3 মাসের সময় আমার বাবা মারা গেছিল। 3 মাসের সময় যদি কারো বাবা মারা যাবে, তাহলে 3 মাসের সন্তান নিয়ে মার কত কষ্ট হয়েছিল। মানুষের ঘরে ঘরে কাজ করে করে আজকে আমার লেখাপড়া করাইছে। এই জন্যই বলি গো, দুনিয়ার কত মানুষ বাবা রাখলাম, আপন বাবার মতন হয় না। এই জন্য এলাকার মানুষ যাদের মা চলে গেছে গো, যাদের বাবা চলে গেছে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু কাঁদবেন, মুনাজাত করবেন আর বলবেন, আল্লাহ আজকে আমার বাবা কবরে আছে, আল্লাহ আজকে আমার মা কবরে আছে, এরা কি হালতে আছে জানি না গো, এদের তুমি বিছনা দাও, জান্নাতের পোশাক পিনায়া একটা জান্নাতের বিছনা বিছায়া দাও।